95% লোক এই সানা ভুল উচ্চারণ করে। ভুল উচ্চারণ করার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আমাদের নামাজ অশুদ্ধতে পরিণত হয়। আসুন আমরা শুদ্ধ করে শিখি। শুদ্ধ করে কিভাবে উচ্চারণ করতে হয় এবং বানান সহকারে, নিয়মকানুন সহকারে, সুর মিলিয়ে মিলিয়ে অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শুদ্ধ উচ্চারণগুলা নোট করুন। ভুলটিও বলবো এবং সঠিকটিও বলবো, মনে রাখবেন। সানা সুবহানাকাল্লাহুম্মা, সিন বা পেশ সুবে, সঠিক উচ্চারণ। আমরা অধিকাংশ লোক ভুল বলি, সুব বলি, সুবহা সুবহা, সুবে বলতে হবে, সিন বা পেশ সুবে, 1 নাম্বার ভুল। 2 নাম্বার ভুল হচ্ছে অধিকাংশ লোক হা বলে, বলতে হবে হা। ছোট হা, বড় হার জায়গায় আমরা ছোট হা এনে উচ্চারণ করি, এখানে বড় হা উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে, সুবে হা। তাহলে আমাদের 2টি ভুল হলো। নুন জবর না, কাফ লাম জবর কাল, লাম খারা জবর ল। আমরা অধিকাংশ লোক কাল্লা বলি, এখানে ল বলতে হবে, কাল ল। হামিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা, এখানে হুম্মা বলি, এখানে অবশ্যই ওয়াজিব গুণনা করতে হবে, হুম্মা হুম্মা, এভাবে। তাহলে এইটুকুর ভিতরে 4টি ভুল ছিল। একটি হচ্ছে সুব ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে সুবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হা ভুল উচ্চারণ, হা সঠিক উচ্চারণ। কাল্লা ভুল উচ্চারণ, কাল্ল সঠিক উচ্চারণ। এখানে গুণনা করতে হবে, হুম বলছি, হুম সঠিক উচ্চারণ গুণনা করে পড়তে হবে। অ জবর ওয়া, বা জেরে বি, ওয়াবি হামিম জবর হাম, এখানে যে ভুলটি করেছি হাম বলছি, ওয়াবি হাম, ওয়াবি হাম বলতে হবে, ওয়াবি হাম, বড় হা হলকের মাঝখান থেকে, ওয়াবি হাম। তাহলে এখানে 5টি ভুল হলো। অবশ্যই ভুলগুলো একটু বুঝে সঠিক করে পড়বেন। দাল জেরে দি, কাব জবর কা, ওয়াবি হাম দিকা। ও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা, বা আলিফ জবর বা, ওয়াতা বা, এখানে অবশ্যই একালিফ টেনে পড়বেন, ওয়াতা বা, ওয়াতা বা। র জবর র, কাফ সিন জবর কাস, মিম পেশমু, কাব জবর কা, ওয়াতা বা রকাসমুকা, ওয়াতা বা রকাসমুকা। এবার বাতে গিয়ে এভাবে একটু টান দিবেন, ওয়াতা বা রকাসমুকা। ওয়াতা আইনে যেই ভুলটি অধিকাংশ লোক করে সেটি হচ্ছে আইনের জায়গায় ছোট হা, এই হামজা এনে উচ্চারণ করে, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। ওয়াতা ভর দিয়ে হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, ওয়াতা লাম খারা জবর লা, ওয়াতা আলা, জিম দাল জবর জাদ, দাল পেশ দু, কাব জবর কা, জাদ্দুকা জাদ্দুকা জাদ্দুকা, ওয়াতা আলা জাদ্দুকা, ওয়াতা আলা জাদ্দুকা, এভাবে উচ্চারণ করবেন এবং এভাবে মুখস্থ করে নেবেন। ও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা ওয়ালা, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। ও জবর ওয়া, লাম আলিফ জবর লা, একটু 3 আলিফ টেনে পড়বেন এই ঢেউ চিহ্নর কারণে, চেকন চিহ্নর কারণে। হামজা জের ই দ্রুত পড়বেন, লাম খারা জবর লা 1 আলিফ টানবেন খারা জবর কারণে। ওয়ালা ইলা, ওয়ালা ইলা, হা জবর হা, ওয়ালা ইলাহা। গয়নিয়া জবর গয়, র কাপ পেশ রুখ, গয়রুক, ওয়ালা ইলাহা গয়রুক। এভাবে আমরা শুদ্ধ করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে আমরা তেলাওয়াত করব। আজ এ পর্যন্তই। সামনে কোনো পর্বেতে কোনো একটি দোয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।